আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এমন অনেকে আছেন যারা বিভিন্ন ভিডিও দেখেছেন, বিভিন্ন ভিপিএন কানেক্ট করে দেখেছেন, কিন্তু এখন পর্যন্ত ফেসবুক অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারছেন না। এখন পর্যন্ত আপনাদের ফেসবুকটা স্মুথলি রান হচ্ছে না। কিছু সময়ের জন্য চলছে, আবার দেখা যাচ্ছে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অফ হয়ে যাচ্ছে। সো আপনারা কোন ভিপিএন ব্যবহার করবেন, কোন ভিপিএন ব্যবহার করলে আপনাদের এই ফেসবুক অ্যাপ্লিকেশন কিংবা আদার যে অ্যাপ্লিকেশনগুলোতে সমস্যা দিচ্ছে সেগুলো আপনি খুব সহজেই চালাতে পারবেন। ওই ভিপিএনটা কীভাবে কানেক্ট করবেন, ওই ভিপিএনটা কানেক্ট করতে আপনার কী কী সেটিংস করতে হবে, এই সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা খুব বেশি বড় হবে না, তাই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা একেবারে স্মুথ ওয়েতে রান হচ্ছে। ফেসবুক চালাতে আমি কোনো প্রকার সমস্যায় পড়ছি না। আমি যদি এখান থেকে আপনাকে দেখাই, এই যে আমি যদি ভিডিও সেকশনে যাই, তাহলে দেখবেন যে প্রত্যেকটা স্ক্রলে কিন্তু আমাদের ভিডিওগুলো একেবারে স্মুথলি চলছে, কোনো প্রকার এখানে ঝামেলা হচ্ছে না। অনেকে আছেন ভিপিএন অ্যাড করেছেন কিন্তু আপনার কাজটুকু হচ্ছে না, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটুকু রান হচ্ছে না। আমার ক্ষেত্রে দেখেন একেবারে সহজ ওয়েতে আমি সবগুলো ভিডিও, সবগুলো পোস্ট দেখতে পাচ্ছি, ইভেন তো আমি নিজেও পোস্ট করতে পারছি। আসলে আমি যে ভিপিএনটা ব্যবহার করছি এটা একেবারে ফ্রিতেই পাওয়া যায় এবং ওয়ান অফ দ্য বেস্ট ভিপিএন, যেটা অনেক ক্রিয়েটাররাই ইউজ করছেন। চলুন আপনাদেরকে দেখাই যে সেই ভিপিএনটা কী। এই ভিপিএনটুকু ডাউনলোড করার জন্য আপনারা প্রথমত চলে আসবেন প্লে স্টোরে। অনেকে কিন্তু ভিপিএন ডাউনলোড করতে গিয়েও সমস্যা হচ্ছে, এক্ষেত্রে কিছু করার নেই, আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরে এগুলো ইনস্টল করতে হবে। প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন ওয়ান ভিপিএন লেখে। আচ্ছা, ওয়ান ভিপিএন লেখে আমি সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিপিএনটা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিপিএনটাকে, যেটা আমি ব্যবহার করছি 1.1.1 আর প্লাস WARP সেফার। এই ভিপিএনটা আপনারা ওপেন করে ফেলবেন। এখানে দেখেন এই ভিডিওটা কিন্তু 100 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়ে গেছে, রিভিউ 1 মিলিয়নেরও বেশি রিভিউ আছে এবং রেটিং দেখেন 4.4। অনেককেই ইউজ করছে। তো আমি কী করবো, এটাকে ইনস্টল করে ফেলবো। আপনার যদি করা থাকে তাহলে তো ভালোই, আর না করা থাকলে অবশ্যই ইনস্টল করে ফেলবেন। ভিপিএনটা ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করে ফেলবেন। ওপেন হওয়ার পর কী কী সেটিংস করবেন, কীভাবে করবেন, আমি সব কিছু আপনাকে দেখে দিচ্ছি। এটাকে নেক্সট করে ফেলবেন, এরপর এটাকে অ্যাকসেপ্ট করে ফেলবেন। তারপর এখানে আপনার অ্যালাউ নোটিফিকেশান, এটাতে ক্লিক করে ফেলবেন, অ্যালাউ করে ফেলবেন। এখন অনেকে এখানে একটা ভুল কাজ করছেন, তারা ভাবতেছেন যে এখানে আমি যদি অন করে ফেলি এবং এটা যদি আমার কানেক্টিং দেখায় তাহলে কিন্তু হয়ে গেল। মোটেও না, এটাকে অন করার আগে আপনাকে কিছু সেটিংস করতে হবে। কীভাবে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটাকে অফ রাখলাম। অফ করার পর আমি কী করবো, যে এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। এই যে অ্যাডভান্স, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ডায়াগনস্টিক্স নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে চলে আসবে, যে আইডি দেখতে পাচ্ছেন আইডিতে ক্লিক করব এবং আইডিটাকে আমরা এখান থেকে কপি করে ফেলবো। কপি করে ফেললাম, আবার ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আবার অ্যাডভান্স, এই অপশনে ক্লিক করব। এরপরে কানেকশনস অপশন দেখা যাচ্ছে, এই অপশনে ক্লিক করব। এরপরে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিএনএস সেটিংস, এটাতে ক্লিক করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একেবারে নিচে গেটওয়ে DOH সাবডোমেন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে আইডিটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপর এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এখানে সর্বোচ্চ আমরা 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করব। 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করার পর আমরা কী করবো, এখান থেকে ব্যাক করে যাব। ব্যাক চলে আসবো একেবারে ব্যাক চলে আসার পর আমরা কী করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে প্রথমে ছিল কিন্তু একেবারে আমাদের WARP লেখা, এখন দেখছেন জিরো ট্রাস্ট এই লেখাটুকু চলে এসেছে। এই লেখাটুকু আসার পর আপনি বুঝবেন যে আপনার সেটিংসগুলো হয়ে গেছে। এরপর এটাকে অন করে ফেলবেন। অন করার পর দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে আমার কানেক্ট হয়ে গেছে। এখন আপনি আপনার নেটওয়ার্কটা একেবারেই সেফ এবং আপনি এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারবেন। যেভাবে আমি ব্যবহার করছি এবং আমার ভিডিওগুলো, আমার যে ফাইলগুলো আছে প্রত্যেকটা কিন্তু একেবারে স্মুথলি রান হচ্ছে। ঠিক এভাবেই আপনি ওয়ান ভিপিএন ডাউনলোড করবেন এবং সেটাকে সেটিংস করার মাধ্যমে আপনি আপনার ফেসবুক এবং আদার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোকে খুব সহজেই চালাতে পারবেন। এই ভিডিওটুকু যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলবেন এবং হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবো নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।